সময় বদলে গেছে, তাই মানুষও বদলে গেছে। বদলে গেছে সবার চিন্তাভাবনা। অনেক কিছুর মানদণ্ডই আর আগের মতো নেই। একসময় যা আমাদের সালাফদের জন্য ছিল মূর্তিমান আতঙ্ক, আজ বহু মানুষ সেই জিনিসের পিছনেই ছুটছে। সেটাকেই জীবনের একমাত্র সফলতা মনে করছে। যেটার কথা মনে হলে তাদের মন বিষাদে ছেয়ে যেত, আজ অনেকের মন সেটার জন্য আকুল হয়ে আছে। কি সেটা? খ্যাতি, মানুষের প্রশংসা পাওয়া, সবার মুখে মুখে নিজের নাম ছড়িয়ে পড়া। তবে যাদের মনটা আখিরাতের সাথে জুড়ে ছিল, তারা কখনো এ দুনিয়ার সস্তা সুনাম চাননি। মানুষের মুখে বাহবা না পেলে তারা মন খারাপ করতেন না, কারণ তারা আল্লাহর জন্য কাজ করতেন, তার কাছেই প্রতিদান চাইতেন। তাই তারা খ্যাতি থেকে পালিয়ে বেড়াতেন। লেমলাইটে নয়, বরং পর্দার অন্তরালে থেকেই তারা কাজ করতে ভালোবাসতেন। সামান্য আত্মতুষ্টি তাদের ভালো আমলগুলোকে নষ্ট করে দেয় কিনা এই ভয় সবসময় তটস্থ করে রাখত। ইবনে মুহাইরিজ রাহিমুল্লাহ এই বলে আল্লাহর নিকট দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই সবার নিকট যেন আমার বেশি সুনাম না থাকে। তারা পাদপ্রদীপের আলো থেকে দূরে থাকতে চাইতেন। বারবার আল্লাহর নিকট মানুষের সুনাম থেকে আশ্রয় চাইতেন। তারা চাইতেন মানুষের নিকট অপরিচিত হয়ে বাঁচতে, অতি সাধারণ একজন হিসেবেই জীবনটা কাটিয়ে দিতে, সামান্য কিছু খাবার খেয়ে জীবন ধারণ করতে, একজন দাস যেভাবে মাটিতে বসে সেভাবেই বসতে। সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদিন বাসার বাইরে বের হলেন। মানুষজন তার চারদিকে ভিড় করা শুরু করলে উনি তাদের দিকে ফিরে বললেন, তোমরা আমার পিছে পিছে আসছো কেন? তোমরা যদি বন্ধ দরজার ভেতরে আমার আসল রূপ জানতে, আল্লাহর কসম তোমাদের মধ্যে দুইজনও আমাকে অনুসরণ করতে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর কথা কে না জানে। কিংবদন্তি আলেম, সবার প্রিয় ইমাম। তার চাচা একদিন তাকে দেখতে আসলেন। সে সময়ে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এর খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে। সবাই তাকে এক নামে চেনে। এমন একজন জ্ঞানী ব্যক্তির সময়ে থাকতে পেরে সবাই খুশি। কিন্তু আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ কতটুকু খুশি ছিলেন? তার চাচা দেখতে পেলেন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ খুবই অস্থির সময় কাটাচ্ছেন, দুহাত দিয়ে মুখ ঢেকে আছেন। তিনি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে এত অস্থিরতার কারণ জিজ্ঞেস করলেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তখন মাথা তুলে বললেন, চাচা, যাদের খ্যাতি কম তারা কতই না ভালো আছে। তাকে আরও বলতে শোনা যেত, আমি চাই মক্কার নির্জন কোনো উপত্যকায় থাকতে, যেখানে কেউ আমাকে চিনবে না। খ্যাতি আমাকে খুব কষ্ট দিচ্ছে। প্রত্যেক সকালে সন্ধ্যায় আমি নিজের মৃত্যুর কামনা করি। ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ বলতেন, যে ব্যক্তি খ্যাতি কামনা করে সে আসলে আল্লাহর প্রতি আন্তরিক নয়। যখন আইয়ুব আস সিকতিয়ানি রাহিমাহুল্লাহ কোনো মজলিসের পাশ দিয়ে যেতেন, তাদের সালাম দিতেন। সবাই তাকে চিনতে পেরে উচ্ছ্বাসের সাথে সালামের উত্তর নিত। এটা দেখে তিনি আফসোস করে বলতেন, যেন আমাকে শাস্তি দেওয়া হচ্ছে, যেন আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বলতেন, আমার ভয় হয় খ্যাতির কারণে শেষ পর্যন্ত আল্লাহর কাছে আমাদের কোনো ভালো আমলই থাকবে না। তারা ভিআইপি টিকিট চাইতেন না, আলাদা প্রোটোকল কামনা করতেন না। এমন মানুষ হয়তো আমাদের সময়েও রয়েছেন। তাদের কয়জন ফলোয়ার হলো, স্ট্যাটাসে কয়টা লাইক পড়লো, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। তারা শুধু আল্লাহর জন্য কাজ করেছেন। কে কি বলল, সমালোচনা করলো না প্রশংসা করলো, তা নিয়ে তাদের ভ্রুক্ষেপ করার সময় নেই। বহু মানুষের নিকট খ্যাতির চেয়ে মিষ্টি আর কিছুই হতে পারে না। তবে আমাদের সালাফদের নিকট খ্যাতির স্বাদ ছিল অতিমাত্রায় তিক্ত। খালিদ ইবনে মাদান রাহিমাহুল্লাহ এর ক্লাসে যখন ছাত্র সংখ্যা বেড়ে যেত, তখন তিনি খ্যাতির ভয়ে ক্লাস থেকে বের হয়ে যেতেন। একই কারণে আবুল আলিয়া রাহিমাহুল্লাহ এর হালাকায় ছাত্র সংখ্যা 3-এর বেশি হলেই তিনি উঠে চলে যেতেন। আবু বকর ইবনে আইয়াশ রাহিমাহুল্লাহকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ইব্রাহিম নাখাই রাহিমাহুল্লাহ এর ক্লাসে আপনি সর্বোচ্চ কতজন ছাত্রকে দেখেছিলেন?
তিনি জবাবে বললেন, সর্বোচ্চ 4 কি 5 জন। আমাদের সময়ে কোনো আলেম দূরে থাক, কোনো পাবলিক স্পিকারও কি 10-20 জনের মজলিসে আসবেন? আর যদি আসার পর কাউকেই না পান, তবে তারা কেমন রেগে যাবেন ভাবা যায়? সংখ্যা দিয়ে কি ভালো কাজ মাপা যায়? একজন মানুষের অনেক ফলোয়ার থাকতে পারে, হতে পারে তার কথা বহু মানুষ শোনে, কিন্তু সে কথা তাদের জীবন বদলে দেয় না। আবার আরেকজনের কথা হয়তো সামান্য কিছু মানুষ শোনে, কিন্তু সে কথা তাদের নতুনভাবে ভাবতে শেখায়, অন্তরটাকে আল্লাহর স্মরণে বিগলিত করে দেয়। মুখ দিয়ে আসা কথা তো কান পর্যন্ত পৌঁছায়, কিন্তু যে কথা অন্তর থেকে আসে তা অন্তরেই পৌঁছায়। আপনাকে ফলো করে এমন মানুষ কি খুবই কম? তাহলে আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিন, কারণ এখন আপনার ভুলগুলো বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না। মানুষের দিকে না তাকিয়ে আপনার পক্ষে আল্লাহর দিকে ফোকাস করা সহজ। আপনার মনে অহংকার দানা বাঁধার সম্ভাবনা কম, নিজেকে বড় ভাবার সম্ভাবনা ক্ষীণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ঘোড়ার লাগাম ধরে আল্লাহর পথে প্রস্তুত রয়েছে, তার চুল এলোমেলো, পা ধূলিময়, তাকে পাহারায় রাখা হলেও সে সন্তুষ্ট, আবার একদম পেছনের কাতারে রাখা হলেও সে খুশি। সে কারো সাক্ষাতের অনুমতি চাইলে তাকে অনুমতি দেয়া হয় না, এবং কোনো বিষয়ে সুপারিশ করলে তার সুপারিশ গ্রহণ করা হয় না। আজও বহু মানুষ মানুষকে আল্লাহর পথে ডাকছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। তাদের মধ্যে কজন খ্যাতি থেকে দূরে থাকতে চান? সবার চোখ ধাঁধিয়ে নয়, বরং পর্দার অন্তরালে নীরবে কাজ করে নিজের জীবনটাকে ইসলামের জন্য বিলিয়ে দিতে চান? যে পথে আমাদের দুনিয়াবিমুখ সালাফরা হেঁটেছেন, সে নিরস পথে হাঁটতে আমরা কজন রাজি আছি?